3 মাসের ভিতরে নাকি ইন্ডিয়া বাংলাদেশে হামলা করবে। এই কথাটা আমার না, আমি কালকে একটা ফেসবুক পেজে একটা লাইভ অনুষ্ঠান দেখলাম। তো দেখার পর আমি সেখানে একজন মানুষের বক্তব্য শুনেছি। একজন মানুষ, তার নাম হচ্ছে আব্দুস সুজন সামাদ। এই লোকের বক্তব্য শোনা, উনি অনেক কিছু বক্তব্য দিলেন, উনি অনেক ভাবে বোঝালেন। উনি বোঝালেন, ধরেন একটা গরু মারা গেছে, সেই গরুকে রাখা হয়েছে এবং সেই গরু খাওয়ার জন্য এক সিংহ আছে, উপরে শকুন উঠতেছে, শিয়াল কেউ কেউ করতেছে। তো এই বাংলাদেশটা হয়েছে এখন মরা গরুর মতো, সবাই খাওয়ার জন্য মুখে আছে। আচ্ছা, তো এই যে আব্দুস সুজন সামাদ, এই লোকটার পুরো বক্তব্যই আমি শুনলাম। অনেকভাবে উনি উনি প্রথমে প্রথমে উনি দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা নিয়ে বলছেন। কি বলছেন? আওয়ামী লীগ সরকারের আমলে অসহায় মানুষদের ঘর বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে, সেই ঘর বাড়ি ভেঙে এখন সে জায়গায় মাটি কেটে বিভিন্ন দখল করছে, আরও অনেক। তারপর এটি একটি স্বাধীন দেশ। একটা মিছিল নাকি বের হয়েছিল, সেখানে মেয়ে মানুষকে ধরে টানাটানি করতেছে, তার কাপড় চোপড় ধরে। এটা কি বাংলাদেশ? এটা কি স্বাধীন বাংলাদেশ? হ্যাঁ, আরও অনেক কিছু বলছে। তাহলে এই 3 মাসের কথা যে বললেন, কি জন্য বললেন, কিভাবে বললেন, আসলে আমরা সেই কথাটা শুনি। 3 মাসের ভিতরে বাংলাদেশে কিছু একটা ঘটবে, বা 3 মাসেরও কম, হাসিনার দেশে ফেরা নিয়ে। এবং খুবই সহজ। হাসিনার টেবিলে নাকি তিনটা প্রস্তাব রয়েছে। একটা আমেরিকার পক্ষ থেকে, একটা তারেক জিয়ার পক্ষ থেকে, একটা ইন্ডিয়ার পক্ষ থেকে। তো উনি কোনটা মানবেন? তো অবশ্যই উনি ইন্ডিয়ারটাই মানবেন। তো কী সেই প্রস্তাব আমেরিকাকে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং চট্টগ্রামের কিছু অংশ নিয়ে তারা ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। যদি বানাইতে দেয়, তাহলে আমেরিকা সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকেই বসাবে। এবং সে তো আর রিজাইন দেয় নাই, এটা একটা ইস্যু বানিয়ে নিয়ে আমেরিকা সেটা এটা করে দেবে, আর সেটা তো সে করতে পারবে, তাদের কোনো সমস্যা। তাহলে আর একটা কি, আর একটা হচ্ছে তারেক জিয়ার পক্ষ থেকে হাসিনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে এই 5 বছর তারা সুস্থভাবে দেশ চালাবে এবং কোনো ঝামেলা করবে না, তাহলে তাকে রাজনীতিতে ফিরতে দেবে এবং সে দেশে এসে আপিল করবে। তার ফাঁসির রায় তো দূরের কথা, তার কোনো মামলায় থাকবে না, সে জামিন হয়ে যাবে এবং তার যত রাজনীতিবিদ আছে সবাইকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। আচ্ছা, তাহলে এখন এই যে আপনাদের গোয়েন্দা সংস্থা র, তাদের যে ইসরায়েলকে হেল্প করতেছে, মানে ইসরায়েলের কারণে তারা ঢুকাইতেছে যে এই বাংলাদেশে ইয়ার কি হামাসের ফ্যাক্টরি আছে, হামাস এখান থেকে ট্রেনিং নিচ্ছে। এই খবরটা আসলে কী জন্য দেয় তারা কি জানেন? কারণ রংপুর, গাইবান্ধা এখানকার সব এমপি কিন্তু জামায়াত ইসলামী। এখান দিয়ে নাকি পাকিস্তান দিয়ে ভরে গেছে, এগুলো সব জঙ্গি। এবং কিছুদিন আগে যে কালেমার পতাকা টানাইতেছে না, এগুলো সব জঙ্গি। তো এখন এই 3 মাসের মধ্যে এইগুলা যদি ইন্ডিয়া বা হাসিনাকে যদি না ফেরানো হয়, তাহলে এটা পাকিস্তান হয়ে যাবে, পাকিস্তানের দেশ হয়ে যাবে, অথবা গৃহযুদ্ধ চালাবে, মানে গৃহযুদ্ধই চালাবে। এরা এই গৃহযুদ্ধর মূল প্ল্যান হচ্ছে হলো হাসিনার, ইন্ডিয়ার, এবং সেটা ইসরায়েলকে সাথে নিয়ে। তো এখন এই লোকটার কথা সব শেষে আমার যা মনে হলো যে এই লোকটা অবশ্যই আওয়ামী লীগপন্থী এবং ইন্ডিয়াপন্থী। এটা আপনাদের কি মনে হয় এই লোকের বক্তব্য শোনার পর? আর আপনার বক্তব্য ছিল, তা ভিডিও বেশি বড় হয়ে যায়, এজন্য আমি করবো না। ধন্যবাদ।